আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ক্যামতাসিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজ আমরা শিখব কিভাবে টেক্সট স্ক্রলিং করা যায় অথবা কিভাবে নিউজ ফিডের মধ্যে হেডলাইনগুলো যেভাবে রান হয় সেটা আমরা কিভাবে করতে পারি। তো সর্বপ্রথম আমরা ওপেন করে নেব ক্যামতাসিয়া স্টুডিও। এরপরে আমরা চলে যাব অ্যানোটেশনসে। এখান থেকে একটা টেক্সট নিয়ে আসব। টেক্সটটা এনে টাইমলাইনসে ছেড়ে দেব। এখন আমাদের কাজ হলো টেক্সটটার ডিউরেশন কত সেকেন্ড হবে সেটাকে নির্ধারণ করে দেওয়া। তা আমি 15 সেকেন্ড দিচ্ছি। এখন আমরা এই টেক্সটটা এডিট করব। ডামি টেক্সট দিয়ে দিচ্ছি। এটাকে আমরা কাস্টমাইজ করব। এটার সাইজ আমরা বাড়াতে পারি, কমাতে পারি, যার যেটা প্রয়োজন সে ওটা রাখবো আমরা। এখন কাজ হলো আমরা এটাকে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পরে আমরা চলে যাব অ্যানিমেশনসে। তো অ্যানিমেশনসে যাওয়ার পরে দেখব কাস্টম লেখা আছে। আমরা কাস্টমে ক্লিক করে ড্র্যাগ করে ধরে নিয়ে আসব এখানে এনে, বাস টাইমলাইনে ছেড়ে দিলাম। এখন আমরা এই ইফেক্টটা ধরে আমরা টেনে এইভাবে শেষ পর্যন্ত দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমাদের যেই টেক্সটটা ধরে আবার ড্র্যাগ করে আমরা উপরে নিয়ে আসব। উপরে নিয়ে গেলাম। এখন আমরা প্লে করব। দেখুন, এখন লক্ষ্য করবেন যে আমাদের টেক্সটটা খুবই দ্রুত রান হচ্ছে। আমরা এটাকে আরো কমাতে হলে এই ইফেক্টের উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে এনাবল ইজিং লেখা উঠবে। এখানে যে মাউস ধরলেই দেখবেন এখানে কতগুলো অপশনস আছে। এখান থেকে আমরা লিনিয়ার নেব। লিনিয়ার নিলাম। এখন আমরা প্লে করি। দেখুন, আচ্ছা, এখন কথা হলো আমাদের এই টেক্সটটা শেষ হতে হতে আরেকটা টেক্সট কিভাবে আসে, কিভাবে আবার এটার নিচে আরেকটা টেক্সট আসবে। তো এটা আমরা করতে হলে আমরা এখান থেকে এটাকে কপি করব। আগে কপি পেস্ট, এটা ধরে নিয়ে আসব যেখানে যে শেষ হয় এখানে আমরা নিয়ে আসি। এখন প্লে করি আমরা। এটা শেষ হবে, এটা চলে আসবে এরকম। এখন কথা হলো আমরা টেক্সট দেখেছি, কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই ইমেজ উঠে অথবা
অন্য কোনো ফাইল এভাবে শো করতে হয় যখন যেটা প্রয়োজন হয়। তো আমরা এখান থেকে একটা দুইটা আমরা ইনপুট করি। তো ইনপুট করার পরে আমরা এখান থেকে ফাইলটা টাইমলাইনে নিয়ে আসলাম। আনার পরে আমরা ডিউরেশনটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর আমরা চাইলে এটাকে রিসাইজ করতে পারি। এখন আমাদের কাজ হলো ফাইলটা এভাবে ড্র্যাগ করে নামিয়ে আনা। নামিয়ে এনে আমরা চলে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনস থেকে এই কাস্টমটা ধরে নিয়ে আসব, ছেড়ে দিব। এখন এটাকে টেনে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসব। এখন আমাদের কাজ হবে এটাকে উপরের দিকে তুলে দেয়া। এই ফাইলটা তুলে দিয়ে এখন আমরা প্লে করতে পারি। আমরা এই ইফেক্টটা তো আমরা লিনিয়ার দিয়ে দেই। আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্টস করে উৎসাহ দিন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করে অথবা ইমেল করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।